আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব, আমরা দেখলাম ইউজার লিস্টে কী আছে না আছে। এখন আমরা অনলাইন ইউজারে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ইউজারে অনলাইনে কানেক্টেড আছে। ধরেন এই ইউজার তার লাইভ ট্রাফিক কীরকম যাচ্ছে না যাচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারবো সে ডাউনলোড কতটুকু করছে, আপলোড কতটুকু করছে, ডিটেলসে দেখা যাবে লাইভ মনিটরিং। এখান থেকে আমরা তাকে পিং দিয়ে পর্যন্ত চেক করতে পারবো। যদি তার ওয়ান সাইডে পিং এনেবল করা থাকে তাহলে এখানে পিং শো করবে। আমি অন্যান্য ইউজার চেক করে দেখি কোন ইউজারের পিংটা এনেবল আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই ইউজারের ক্ষেত্রে একটু পিং কতটুকু আছে না আছে দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি ইউজারকে ডিসকানেক্ট করতে চাই, ডাইরেক্ট এখান থেকে ডিসকানেক্ট ক্লিক করে ডিসকানেক্ট দিলে ইউজার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। অথবা আমি ইউজারের ভিতরে গিয়েও ইউজারকে যদি ডিসকানেক্ট করতে চাই, অনলাইন ইনফরমেশন ক্লিক করে ইউজার ডিসকানেক্ট দিলে ইউজার ডিসকানেক্ট হয়ে যাবে। ইউজার ডিসকানেক্ট হয়ে গেছে। যখন ইউজার নতুন করে আবার লগ ইন করবে তখন নতুন সেশন দিয়ে আবার নতুন করে লগ ইন করবে। আচ্ছা, এখন আছি আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে গিয়ে এই ইউজারটা ধরেন আমি ডিলিট করতে চাই। কীভাবে ডিলিট করবো? এখান থেকে সিলেক্ট করে ডিলিট করবো। বা এখানে কথা আছে, ইউজার কিন্তু কোনো সময় ডাটাবেস থেকে ডিলিট হবে না। কারণ পরবর্তী ভবিষ্যতে গিয়ে চান আপনি ওই ইউজারটাকে আবার রেজিস্টার করতে, ইউজার ব্যাক করেছেন, সেই ডিলিট ইউজার ক্লিক করে এখান থেকে আপনি রেজিস্টার দিয়ে ইউজারটাকে ব্যাক করতে পারবেন। সো আমি এখন ইউজার লিস্টে চলে যাব, এখানে চলে আসবো। আচ্ছা, ইউজার রিকোয়েস্টকে যখন আমরা ইউজার পোর্টাল সম্পর্কে আলোচনা করব তখন আমি